Marsha, don't touch the sands! Say something! মুভির শুরুতে একটি পার্টির সিন দেখানো হয় যেখানে অনেকগুলো ইয়াং ছেলে মেয়ে পার্টি করছিল। তখন এদের মধ্যে একজন সবার মোবাইল নিয়ে একটি ব্যাগে রেখে দেয় যাতে কেউ ভিডিও রেকর্ড করে ইন্টারনেটে পোস্ট না করতে পারে। এর মধ্যে তারা একটি আজব জিনিস দেখতে পায়। তারপর তারা রাতে ভোর ভোর মজ মাস্তি করে। পরের দিন আমরা কেলি নামের একজনকে দেখি যে ঘুম থেকে উঠে আজব কিছু অনুভব করছিল। তখনই গাড়িতে ঘুমিয়ে থাকা বাকি লোকগুলো উঠে। এরপর আমরা দেখতে পাই জান্না নামক এই মেয়েটিকে। অন্যদিকে মার্সা নামের একটি মেয়ে একটি টেবিলে ঘুমাচ্ছিল। যখন সে ঘুম থেকে উঠে তখন তার বমি হতে থাকে। এদিকে কেলি দেখে বালির উপর বসে থাকা একটি পাখি হঠাৎ বালির সাথে মিশে যায়। এটা দেখে সে অনেক ঘাবড়ে যায় আর মার্সাকে বালির উপর পা রাখতে নিষেধ করে, কিন্তু মার্সা কেলির কথায় কান দেয় না। মার্সা বালিতে পা রাখার সাথে সাথে তার পা বালিতে আটকে যায়। সে হাত দিয়ে পা টানলেও কোনো লাভ হচ্ছিল না। এই অবস্থা দেখে তার বয়ফ্রেন্ড ভান্স এগিয়ে আসে, কিন্তু সেও বালির উপর পড়ে যায়। আর তাদের এই অবস্থা দেখে জন গাড়ি স্টার্ট করতে যায়, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছিল না। অন্যদিকে মিচ একটি দড়ি ছুঁড়ে মারে যাতে তারা দড়িটি ধরে উঠতে পারে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে কারণ ভান্সকে বালি পুরোপুরি খেয়ে ফেলেছে, যা দেখে তারা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু মিচ তাদের মোটিভেট করে আর বলে তারা কোনো না কোনো ভাবে এখান থেকে বেঁচে ফিরবে। তারপর কেলি বালির উপর হাত রাখে। সে অনুভব করে বালি থেকে কিছু একটা তার হাতকে টানছে। অন্যদিকে আমরা গিলবার্টকে দেখি যে একটা ড্রামে ফেসে গিয়েছিল আর তার ঘুম ভাঙ্গার পর সে সবাইকে ডাকতে থাকে তাকে যেন বের করে, কিন্তু বাকি সবাই তাকে নড়াচড়া করতে নিষেধ করে আর বলে এই বালিতে কিছু একটা আছে, তুমি পড়ে গেলে মারা যাবে। কিন্তু গিলবার্ট কোনোভাবে বিশ্বাস করছিল না। তারপর তারা গিলবার্টকে কোনো মতে শান্ত করে। একটু পর গিলবার্ট আবারও চিৎকার করতে থাকে কারণ তার অনেক পেইন হচ্ছিল। এরপর জন তাকে বোঝায় এবং সানস্ক্রিন ছুঁড়ে মারে যাতে রোদ থেকে সে কিছুটা হলেও আরাম পায়। ঠিক সেই সময় সবার চোখ সেই অদ্ভুত জিনিসটার উপর পড়ে যেটা তারা রাতের বেলা পেয়েছিল। এখন এই জিনিসটা দুই টুকরা হয়ে পড়ে রয়েছে। এটা দেখে তারা নিশ্চিত হয়ে যায় এটা একটা ডিম ছিল এবং সেখান থেকে কোনো একটা মনস্টার বের হয়েছে আর এই মনস্টারটি বালির নিচে লুকিয়ে সবাইকে খেয়ে ফেলছে। এরপর তারা মনস্টারটির আকৃতি জানার জন্য কেলি একটি জিনিস ছুঁড়ে মারে। তারা বুঝতে পারে মনস্টারটি আসলেই অনেক বড়। এরপর জন সেখান থেকে বের হতে চাইলে জান্না তাকে নিষেধ করে, কিন্তু জন বলে আমরা এভাবে বসে থাকলে কখনো কোনো হেল্প পাবো না। তাই জন স্কেটবোর্ডের সাহায্যে টেবিল পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু স্কেটবোর্ড হালকা পিছলে যায় আর বালি থেকে কিছু আজব জিনিস তার পেটকে আকর্ষণ করতে থাকে। সে সাহস না হারিয়ে টেবিল পর্যন্ত পৌঁছে যায়, তবে তার পেট খুব বাজেভাবে ইনজুরি হয়ে যায়। তারপর সে ব্যাগ থেকে একটি কলা খায়, কিন্তু কলা খাওয়ার কারণে তার পেটের অবস্থা আরো অবনতি হয়। কেলি তাকে সাহস জোগাতে থাকে এবং সবাইকে খাবারগুলো দিতে বলে, কিন্তু জনের অবস্থা আরো খারাপ হতে থাকে। এগুলো দেখে তার অনেক বেশি ঘাবড়ে যায়। তখন তাদের মোবাইলের কথা মনে পড়ে যেগুলো গাড়ির ডিকিতে ছিল। সেগুলো বের করার জন্য তাদেরকে নিচে যেতেই হবে। তারা অনেকভাবে চেষ্টা করেও সফল হচ্ছিল না। রনি নামের মেয়েটি জান্নার কাছ থেকে চাবি নিয়ে ডিকিটি খোলার চেষ্টা করে, তাও তারা ব্যর্থ হয়। একটু পর মাছের বড়শি দিয়ে ডিকিটি খুলতে সক্ষম হয় তারা। তখন সেখানে একটি গাড়ি আসে। গাড়ির শব্দে রনির মনোযোগ হারিয়ে যায় এবং পা ফসকে হাত ডিকিতে আটকে যায়। এতে রনি ব্যথায় অনেক জোরে চিৎকার করতে থাকে। এদিকে কেলিও মিচ গাড়িতে থাকা ব্যক্তিকে গাড়ি থেকে নামতে নিষেধ করছিল, কিন্তু লোকটি তাদের কথায় পাত্তা না দিয়ে হাঁটতে শুরু করে। তবে অবাক করার বিষয় লোকটিকে বালি টানছে না। লোকটি জনের কাছে গিয়ে দেখে তার অবস্থা খুবই খারাপ। তারপর সে গিলবার্টের কাছে গিয়ে তাকে ড্রাম থেকে বের করার চেষ্টা করে, কিন্তু সে তাকে বের করতে পারে না। তো এরপর সে রনির আঙ্গুল বের করতে যায়। বাকি সবাই তাকে সাহায্য করছে না বলে সে রেগে যায়। তখন কেলি লোকটিকে বলে তাদের আরো দুইজন বন্ধু অলরেডি মারা গিয়েছে। লোকটি তাদের মৃতদেহের কথা জিজ্ঞেস করলে তারা বলে যে বালি তাদের সম্পূর্ণ রূপে খেয়ে ফেলেছে। এসব শুনে লোকটি আরো রেগে যায় এবং বলে তারা নেশা করেছে। তখন লোকটি তার গান বের করতে যায়, কিন্তু এতে লোকটির চাবি বালিতে পড়ে যায় আর সে চাবিটি উঠাতে গেলে তার হাত বালিতে আটকে যায়। সে সময় কেলি লোকটিকে পেপার স্প্রে দেয়। সে তার হাতে স্প্রে করে, কিন্তু তার হাত বালি প্রায় অর্ধেক খেয়ে ফেলেছে আর দেখতে দেখতে লোকটি বালির মধ্যে মিশে যায়। এরপর মিচ বলে তাদের এখান থেকে বের হতে গেলে তাদের একটি টাওয়েল প্রয়োজন, কেননা লোকটি যেহেতু জুতা পরা ছিল তাই তার কিছুই হচ্ছিল না। এরপর মিচ টাওয়েল নিতে গিয়ে হঠাৎ রেলিং ভেঙে সে বালির মধ্যে পড়ে যায়। বালির মধ্যে থাকা অজানা মনস্টারটি তার শরীরে রক্ত চুষতে থাকে এবং আস্তে আস্তে মিচকেও মনস্টারটি খেয়ে ফেলে।
এটা দেখে তারা প্রচন্ড কষ্ট পায়। এরপর কেলি সাহস করে লাফ দিয়ে জান্ডার কাছে চলে যায়। সে গিয়ে রনির হাত ডিকি থেকে বের করে। রনির হাত থেকে অনেক রক্ত বের হচ্ছিল, তাই কেলি তার হাতে একটি কাপড় বেঁধে দেয় যাতে রক্তপাত বন্ধ হয়। এদিকে গিলবার্টের অবস্থা খারাপ হতে থাকে আর তার শরীর থেকে রক্ত বের হতে থাকে। রক্ত বালিতে পড়ার কারণে তার দিকে মনস্টারটি আকর্ষণ করছিল। এদিকে রেলিও জান্ডা রেলিং ব্যবহার করে জনের কাছে পৌঁছায়। যখন রনি আসছিল তখন তার হাতে থাকা রক্ত বালিতে পড়তে থাকে আর সেটিকে আটকাতে গিয়ে সে ব্যালেন্স হারিয়ে বালিতে পড়ে যায় আর চোখের সামনে সেও বালিতে মিশে যায়। এরপর আমরা দেখতে পাই গিলবার্টকে সেই অজানা মনস্টারটি আকর্ষণ করছে কারণ তার শরীর থেকে রক্ত বালিতে পড়ছিল। এদিকে জান্ডা তার পায়ে কাপড় বেঁধে সেই লোকটির গাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এতে সে অনেক খুশি হয়। অন্যদিকে গিলবার্টকে মনস্টারটি বালির নিচে তলিয়ে নেয় আর সেও মারা যায়। এটা দেখে আমরা বুঝতে পারি মনস্টারটি অনেক বড়। একটু পর মনস্টারটি গাড়িতে আক্রমণ করে, এতে জান্ডা পর অজ্ঞান হয়ে যায়। এদিকে কেলি একদমই নার্ভাস হয়ে যায়। তারপর রাতে জান্ডার ঘ্যান ফিরে আসে আর তারা মিলে জনকে গাড়িতে উঠায়। কেলি যখন গাড়িতে উঠতে যাবে তখন মনস্টারটি তাদের উপর আক্রমণ করে এবং গাড়ির দরজা বন্ধ করে দেয়। এরপর কেলি গাড়ির উপর উঠে এবং কেসুলিনের কোয়েল ক্যান পায়, কিন্তু মনস্টারটি সেটাও তার কাছ থেকে কেড়ে নেয়। তাই সে আরেকটি ক্যান গাড়ির চারপাশে ঢেলে দেয় আর আগুন দেওয়ার সাথে সাথে মনস্টারের গায়েও আগুন লেগে যায়। এরপর যখন কেলি গাড়ির ভেতরে যায় তখন মনস্টারটি গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কেলি অনেক কষ্টে গাড়ির দরজা বন্ধ করে দেয় এবং মনস্টারটি আস্তে আস্তে শান্ত হয়ে যায় আর তারা গাড়িতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে এক লোক এসে তাদের ঘুম ভাঙায় এবং কেলি দেখে সে বালিতে পা রাখার পরেও তার কিচ্ছু হচ্ছে না। সে ভাবে মনস্টারটি হয়তো মারা গিয়েছে। তারপর কেলি আর জান্ডা গাড়ি থেকে বের হয় আর জন প্রচন্ড ব্যথায় গাড়িতেই মারা যায়। পরের সিনে দেখানো হয় মনস্টারটি এখনো জীবিত এবং সেটি অন্য একটি শহরের দিকে যাচ্ছে। আর এখানেই মুভিটি শেষ হয়।